আমরের সংজ্ঞা আজকে জানছি হচ্ছে নাহি কওলুন ইয়াতাযাম্মানু তলাবুল কাফ আলা ওয়াজহিল ইস্তি'লা। নাহির আমরের মতোই এখানেও একটা কওল থাকবে, অর্থাৎ একটা কথার মাধ্যমে, একটা বাক্যের মাধ্যমে হচ্ছে এই নিষেধাজ্ঞা থাকবে। ইশারা ইঙ্গিতের মাধ্যমে যেই নিষেধ, সেটা নাহির অন্তর্ভুক্ত নয় উসুলে ফিকহের পরিভাষায়। ইশারা ইঙ্গিতের মাধ্যমে যেই নিষেধ, সেই নিষেধ উসুলে ফিকহের পরিভাষায় নাহুর অন্তর্ভুক্ত নয়, নাহির অন্তর্ভুক্ত নয়। ইয়াতাদাম্মানু তলাবুল কাফ, এই কওলের মাধ্যমে কি হবে, কোনো একটা কাজ থেকে বিরত থাকার দাবি করা হবে। নাহির মাধ্যমে কোনো একটা কাজ থেকে বিরত থাকার দাবি করা হবে যে তুমি এই কাজটা করো না, এই কাজটা করবে না, তুমি খাবে না, তুমি যাবে না, তুমি ধরবে না, এই এই জাতীয় চাহিদা থাকা হবে। এবং অবশ্যই অবশ্যই সেটা হতে হবে আলা ওয়াজহিল ইস্তি'লা, অর্থাৎ নিজেকে ঊর্ধ্বতন মনে করে। আমি তার থেকে বয়সে বড়, আমি তার থেকে এলেমে বড়, আমি তার থেকে পদে বড়, অথবা যে কোনো ভাবে আমি তার থেকে বড়, এই মনে করে অন্যকে নির্দেশ দেওয়া বা অন্যকে কোনো কাজ থেকে নিষেধ করা, এটাই হচ্ছে নাহি বা আমর। সুতরাং আমরা গতকালকে যেমন পড়েছিলাম যে দুই বন্ধু যদি একে অপরকে কোনো বিষয়ে নিষেধ করে, অথবা কোনো কিছু চাই, আমার কলমটা দাও, এই আমার খাতাটা দাও, এই গল্প করো না, দুই বন্ধুর মাঝে যে এই জাতীয় কথাবার্তা, এটাকে আমর বা নাহি বলা হয় না। এটা আদেশ বা নিষেধ নয়, এটা হচ্ছে অনুরোধ। দুই বন্ধু, কারণ কেউ কারোর থেকে বড় না, দুইজনই সমান সমান, এটা আমর বা নাহি না, এটা অনুরোধ। ঠিক তেমনি ভাবে যদি নিচের কেউ থাকে উপরের কাউকে বলে, ছোট কেউ যদি বড় কাউকে বলে, তাহলে সেটা আমর বা নাহি না, কারণ সে বড় মনে করে বলে না, সেটা অনুরোধের পর্যায়ে পড়ে, অথবা কখনো দোয়ার পর্যায়ে পড়ে, অথবা আদব শিক্ষা দেওয়ার পর্যায়ে পড়ে, ইত্যাদি ইত্যাদি পর্যায়ে পড়বে। এটা আমর বা নাহি হবে না উসুলে ফিকহের পরিভাষায়। তারপরে বলছে বিসিগাতিন মাখসুসাতিন, মাখসুসাতিন, অর্থাৎ নাহিটা হতে হবে নির্দিষ্ট সিগার মাধ্যমে। সেটা কি? আল মুদারিউ আল মাকরুনু বিলা আন নাহিয়া, অর্থাৎ ফি'লে মুদারে যেটা লায়ে নাহি যুক্ত হয়ে নাহির সিগা গঠন করবে। একদম সংজ্ঞার মধ্যে পুরা সম্পূর্ণটা স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ ফেলে মুদারে লায়ে নাহি যুক্ত হয়ে যদি নিজেকে ঊর্ধ্বতন মনে করে অপরের নিকটে কোনো কাজ করা থেকে, অপরকে কোনো কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়, তাহলে সেই জাতীয় কথাকে নাহি বলা হয় উসুলে ফিকহের পরিভাষা। এই কয়েকটা জিনিস এখানে থাকবে। নাহি এর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তুমি অনুসরণ করো না আহওয়া, ওদের, তার মানে হাওয়া, ওদের অনুসরণ করো না, কুপ্রবৃত্তির অনুসরণ করো না, হাওয়া কুপ্রবৃত্তি মানুষের, এই কুপ্রবৃত্তির অনুসরণ করো না কাদের? আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, এদের কুপ্রবৃত্তির অনুসরণ করো না, এটা বলা হচ্ছে। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আচ্ছা, আমাদের ভাষ্য কওল এর দ্বারা গতকালকে আমরা যেমনি বলছিলাম ঠিক তেমনি ভাবে এখানেও আছে, ইঙ্গিত সূচক শব্দ বিলুপ্ত হয়ে গেছে, তাই ইঙ্গিত সূচক শব্দ নিষেধের অর্থ প্রদান করলেও উসুলে ফিকের পরিভাষায় সেটা নাহি হিসাবে গণ্য হবে না। তলাবুল কাফ এই অংশ দ্বারা আমর বিলুপ্ত হয়ে গেছে, কারণ আমর কোনো কাজ করা থেকে বিরত থাকতে বলা হয় না, বরং আমর আমর কোনো কাজ করার কথা বলা হয়। আমরে কোনো কাজ হয়, কোনো কাজ থেকে বিরত বলা, তাই তলাবুল কাফ এই শব্দটা আমর হয়ে গেছে, কারণ আমর কোনো কাজ সম্পন্ন করার দাবি নির্দেশ। নিজেকে উন্নত মনে করে এই অংশ দ্বারা পারস্পরিক চাওয়া, যেটা আমরা গতকালও পড়েছিলাম, দোয়া করা, যা ইঙ্গিতের মাধ্যমে নাহি থেকে পাওয়া গেলেও তা নাহি এর অন্তর্ভুক্ত থেকে বাদ পড়েছে। বিসিগাতিন মাখসুসাতিন হিয়া আল মুদারি আল মাকরুন বিলা আন নাহিয়া, এই অংশ দ্বারা লায়ে নাহি যুক্ত মুদারি এর সিগা সমূহের মাধ্যমে, এই অংশ দ্বারা ওই সব বিষয় বিলুপ্ত হয়েছে যা আমরের সিগার মাধ্যমে কোনো কাজ থেকে বিরত থাকার দাবি পেশ করা হয়। আমরের সিগার মাধ্যমে কোনো কাজ থেকে, যেমন বলা হয় যে ইজতানিব খামসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিব খামসান ক্বাবলা খামসান, বলছে না যে পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিস থেকে বিরত থাকো, বা ইজতানিব খামসান, পাঁচটা জিনিস থেকে বিরত থাকো, এইরকম যে বলছে, ওটা হচ্ছে ইগতানিব খামসান, আফওয়ান ইগতানিব খামসান। আর হচ্ছে ইজতানিব সাবা আল মুবিকাত, মনে আছে, সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বিরত থাকো। এই যে ইজতানিব, এখানে বলা হচ্ছে বিরত থাকতে, কিন্তু সিগাকার, এখানে তলব করা হচ্ছে তার কাছ থেকে, ঠিক আছে? সুতরাং বিরত থাকাটা ওয়াজিব। হুকুম দিবে কার মতন? আমরের মতো। ওই যে আমরের যেমন
ওয়াজিব, তেমনি ভাবে এখানে হচ্ছে বিরততা ওয়াজিব। ঠিক আছে, এটা হচ্ছে আমরের অধ্যায়ে যাবে, উসুলে ফিকহের পরিভাষায় আমরের অধ্যায়ে চলে যাবে, এটা নাহির অধ্যায়ে আসবে না। নাহির অধ্যায়ে আসবে কোনটা, যে যদি এই হাতটা যদি এরকম আসতো, লা তাফআল আস-সাবআল মুবিকাত, যে জিনিস কি করো করো না, ঠিক আছে, তখন এটা বলতাম যে এটা নাহির অধ্যায়ের মধ্যে আসছে ফিকহের পরিভাষা। ঠিক আছে, আচ্ছা, তাই বলছে এখানে দা, যদি কোনো হাদিসে আসে দা ছেড়ে দাও, তাইলে কোথায় যাবে, আমরের অধ্যায়, নাহির অধ্যায় থাকবে না, কারণ তুমি ছেড়ে দাও, উতরুক, তুমি এই শব্দ ব্যবহারের মাধ্যমে কাজ করা থেকে বিরত থাকার দাবিকে অন্তর্ভুক্ত করা হয়। তাই এ শব্দসমূহ নাহি নয়, বরং আমর হিসেবে গণ্য হয়। অর্থাৎ আমি তার কাছে দাবি করছি যে তুমি এই কাজটা করো, তার মানে এই কাজ করা থেকে বিরত থাকো, তার কাছে চাচ্ছি এই জিনিসটা। তা যদিও নাহির একটা জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু সিগার কারণে এটাকে আমরের অন্তর্ভুক্ত, এটা আমরের অন্তর্ভুক্ত হবে। কোন কোন ক্ষেত্রে নাহি এর সিগা ছাড়াও অন্যান্য শব্দের মাধ্যমে তলাবুল কাফ নিহিত আছে। আমরা গতকালকে দেখছিলাম যে অনেক কাজগুলো আছে যেগুলো আমরের যে 4টা নির্ধারিত সিগা, সেই 4টা নির্ধারিত সিগা নাই, তারপরেও আমরের নির্দেশ পাওয়া যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজের কর্তা, এই কাজটা করা খুব ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না তুমি করো, কিন্তু বললেন যে এই কাজটা করা ভালো, সুতরাং বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা নির্দেশ আছে আল্লাহর পক্ষ থেকে, যে তাহলে তোমরা এই কাজটা করো। ঠিক তেমনি যদি কি বলেন যে এই কাজ হারাম, তাহলে এটা যে এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ নাহির মধ্যে চলে, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই যে হারামা, এটা সিগাকার মাজির সিগা, এখানে এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তেমনি ভাবে যে কোনো কাজকে যদি মন্দ বলা হয়, যে এই কাজটা ভালো খারাপ, এই কাজটার ব্যাপারে সতর্ক করা হয়, হাদা মাহজুর, হাদা মামনু, এরকম যদি কোনো কিছু বলা হয়, কোনো কাজের ক্ষেত্রে যদি এরকম বলা হয়, তাহলে বুঝতে হবে এটাও কি নাহির চাহিদা রাখে। বোঝা গেছে, নাহির সিগার অন্তর্ভুক্ত। আর আচ্ছা, তারপরে কোনো কাজের কর্তাকে যদি নিন্দা করা হয়, যে অমুক এই কাজটা করছে, যে ব্যক্তি এই কাজ করবে সে খারাপ, এরকম যদি কোনো কিছু বলা হয়, ঠিক আছে, তাহলে সেটা আগেরটার উদাহরণ কি, আগেরটার উদাহরণ কুকুর উপার্জন কি খাবিস, অথবা কুকুর বেচা কেনা করার এই ভালো না, খারাপ, তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে আমাদেরকে নিষেধ করা হচ্ছে তোমরা ওই কাজটা করো না, নাহির মতন অনেকটা। তারপরে হচ্ছে কোন কাজের কর্তাকে যদি নিন্দা করা হয়, ঠিক আছে, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, ইন্নাল্লাযীনা ইফতারুন আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, তারা সফলকাম হবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দেয় তারা সফলকাম হবে না। তার মানে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে কি, নিষেধ করা হচ্ছে আল্লাহর উপর মিথ্যারোপ না করতে, যে তোমরা এই কাজটা করো না। ঠিক আছে, অনুরূপ ভাবে যদি কোনো কাজের ক্ষেত্রে শাস্তির কথা উল্লেখ করা হয়, যে যদি সে এই কাজটা করে তাহলে সে গুনাহগার হবে, শাস্তি হবে তার জন্য, অনেক কিছু আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলাকে নাহির আওতাভুক্ত ধরবো। তাহলে মোট আমরা পেলাম কয়টা, এখান থেকে আমরা ধরতে পারি যে আমরা 4টা পেলাম। একটা হচ্ছে আল মুদারে আল মাকরুন বিলা আন নাহিয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হারাম। 3 নম্বর হচ্ছে কোন জিনিসকে যদি খারাপ বলে গুণান্বিত করা হয়। 4 নম্বর হচ্ছে কোন কাজের কর্তাকে যদি নিন্দা করা হয়। 5 নম্বর হচ্ছে কোন কাজ যদি করলে শাস্তির বিধান থাকে, বলা হয় না, নিষেধ করা হয়নি, কিন্তু বলা হচ্ছে শাস্তির বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, হাত বন জারি করা হলো। এখানে কি বলা হচ্ছে যে লাত ইয়ে করো, চুরি করো না? অন্য হাদিস আছে, অন্য জায়গায় আছে, কিন্তু এখানে তো বলা হচ্ছে না। শুধু যদি এই আয়াত থাকতো, তারপরেও চুরি করা কি হয়ে যেত, হারাম হয়ে যেত। কারণ কি, শাস্তির বিধান আছে, চুরি করলে এই করতে হবে, শাস্তির বিধান আছে, সুতরাং এটা কিসের চাহিদা রাখে, নাহির চাহিদা রাখে। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে কিভাবে নাহি সাব্যস্ত হয়। এবার আসো যে মা তাকতাদিহি সিগাতুন নাহি, নাহি জানলাম আমরা, আমরা নাহির সংজ্ঞা জানলাম, নাহি চিনলাম, কিভাবে নাহি চিনলাম। এখন একটা নাহি আসলো, তখন নাহি কিসের চাহিদা দেয়, নাহি আসলে কি হবে। এখন বলছে নাহি আসলে 2টা ফায়দা দেয়, নাহি আসলে 2টা ফায়দা দেয়। 1 নম্বর হচ্ছে যেই কাজের ব্যাপারে নাহি আসছে আমাকে বুঝতে হবে ওই কাজটা করা আমার জন্য হারাম, এটা হচ্ছে মূল নাহির মূল দাবি,
যে কোনো কাজের ব্যাপারে আমাকে যদি নাহি দেওয়া হয় তাহলে আমাকে বুঝতে হবে ওই কাজটা করা আমার জন্য হারাম। কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, বিরত থাকো। সুতরাং নির্দেশ এটা আমার জন্য কি হারাম। ঠিক আছে, এর চাহিদা কোনো কাজের মধ্যে তার মানে নাহি এর অন্য গণ্য হওয়ার দাবি পেশ করে। এই করণের উদাহরণ হচ্ছে এটা। চাহিদা আছে সেটা কি ফাসাদ। যেই বিষয়টা নিষেধ করা হয়েছে ওই কাজ যদি কেউ করে তাহলে কাজ হিসাবে গণ্য হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা উদাহরণ মাসালান প্রথম উদাহরণ দেই। প্রথম উদাহরণ বলছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুদিন রোজা রেখো না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ফিতর ওয়া ইয়াউমিল আযহা, এরকম একটা ইবাদত আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই ঈদের দিন রোজা রাখতে নিষেধ করা হয়েছে। এখন যদি কেউ দুই ঈদের দিন রোজা রাখে তাহলে কি হলো? একটা হারাম করলো, দুই নম্বর তার ওই রোজা হলো, রোজাও হলো। তাহলে নাই দুইটা চাহিদা রাখে। একটা হচ্ছে যে বিষয় নিষেধ করা হচ্ছে ওই কাজটা করা তার জন্য যেমনি ভাবে হারাম তেমনি ভাবে কাজটাই হবে না। ঠিক আছে, এটা হচ্ছে নাহির দুইটা চাহিদা। যেমন তার দলিল কি কাজটা যে হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সেই কাজটা কি প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। ঠিক আছে, সুতরাং এর থেকে বোঝা গেল যে বোঝা যায় যে তিনি যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা ওয়াজিব সাব্যস্ত হয়। সর্বপ্রতি নিষিদ্ধ কর্মটি হারাম হওয়াই উদ্দেশ্য। যেটা নিষেধ করেছেন সেটা কি হারাম। আর নিষিদ্ধ কর্ম অন্যায় গণ্য হওয়ার উদাহরণ, অর্থাৎ নিষিদ্ধ কর্ম এখানে বাংলায় ব্যবহার করছে যে নিষিদ্ধ কর্ম অন্যায়, আমরা সেটাকে বলতেও পারি যে নিষিদ্ধ কর্ম বাতিল হয়ে যাওয়ার বিধান। যেই কাজটা নিষিদ্ধ করেছে ওই কাজটা বাতিল হয়ে যায়, গণ্য কাজ হিসাবেই গণ্য হয় না। মনে করো কাজ হিসাবে গণ্য হয় না মানে কি, ধরো যে তার মানে ধরো মাসালান একটা ট্যাঙ্কি আছে আমাদের, এই যে ট্যাঙ্কি যেমন ট্যাঙ্কি দিয়ে পাইপ দিয়ে পানি আসে তাই তো। এখন যদি কেউ সারা রাত এদিকে ট্যাঙ্কিতে পানি তোলে আর পাইপটা যদি ফাটা থাকে তাহলে কি হলো, কোনো পানি ঢুকলো না। তার মানে কি আলটিমেট, তার মানে মোট কথা হচ্ছে সে কোনো কাজই করলো না। ঠিক আছে, উদাহরণ ঠিক একই রকম। সে যদি সারাদিন রোজাও রাখে, দুইটা সিস্টেম, একটা হচ্ছে রাখে তাহলে সে গুনাহগার হবে কিন্তু রোজা হয়ে যাবে। আর একটা হচ্ছে যে রোজাদার রোজা গুনাহগার তো হবে, রোজাও হবে। নাহির চাহিদা হচ্ছে একদিকে হারাম সাথে আর একদিকে ফাসাদ, মানে রোজাই হবে না। ঠিক তেমনি ভাবে সলাৎ বলা হলো যে আসরের পরে সূর্য ডোবা পর্যন্ত কোনো সলাৎ নাই, তার মানে সলাৎ পড়তে। এখন যদি কেউ ওই সময় সলাৎ পড়ে তাহলে কি সলাতের সওয়াব হবে? তার পড়ার কারণে গুনাহগার হবে আর সওয়াব হবে? হবে না। তখন কি হচ্ছে যে তাকে ওই সলাতই তার হবে না। একে তো হারাম কাজ করলো, আবার কি হলো না, সলাতই তার হবে না। এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এখন কথা হচ্ছে সকল ক্ষেত্রে নিষিদ্ধ যেই বিষয়টা আছে সেই বিষয়টা কি বাতিল হিসাবে সাব্যস্ত হয়? ওই যে যে দুটা উদাহরণ দিলাম সলাত অথবা সিয়াম, এটা কি বাতিল হয়ে যাবে কিনা, নাহি আসলেই কি যেই বিষয়ে নাহি করা হয়েছে ওটা বাতিল হবে কিনা, বাতিলের চাহিদা নাহি সবসময় রাখে কিনা। এই ব্যাপারে ওলামায়ে কেরামের দুইটা মত আছে। এই দুইটা মত একটু ভালো মতন বুঝতে হবে। এই দুইটা মত একটু কঠিন, কঠিন বলতে এখানে বোঝাটা একটু ঝামেলার একটু। সেটা হচ্ছে নাহিটা যদি যেই বিষয়ে নিষেধ করা হয়েছে তার মানে ওই সত্তাগত ভাবে কোনো বিষয়ের উপর নাহি আসে, যেমন সলাৎ, নিষেধাজ্ঞা যদি সলাতের উপরে আসে তাইলে এরপরে যদি কেউ সলাৎ পড়ে তাহলে সলাৎ বাতিল। বোঝা গেছে? নিষেধাজ্ঞা যদি সলাতের উপরে আসে, সত্তার উপরে আসে, তাইলে সেই সত্তাটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অনুরূপ ভাবে নিষেধাজ্ঞাটা যদি ওই সত্তার উপরে না আসে তার কোনো শর্তের উপরে আসে তাইলেও সেই সলাৎ কি হয়ে যাবে, সেই সত্তাটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি বাহিরের কোনো জিনিসের উপরে আসে তাহলে বাতিল হবে না। মেসাল দিলে স্পষ্ট হয়ে যাবে। মেসাল হচ্ছে আমরা জানি সলাত আদায় করা, ঠিক আছে, সলাতের বেশ কয়েকটা শর্ত আছে, সলাতের বেশ কয়েকটা শর্ত আছে। যেমন এটা আমি সহজে বোঝার জন্য বলছি, আমাদের এই কিতাবের সাথে মিল রেখে এই মাসআলায় কিছুটা ইখতিলাফ আছে, আমি সেই দ্বীপের দিকে যাব না, ইখতিলাফ আছে সেই দিকে আমি যাব না, কারণ ওটা একটু আরেকটু উপরের দিকে গেলে ইনশাআল্লাহ ও বড় কিতাবের মধ্যে হবে। এখানে আমরা এটাই জানি, সেটা হচ্ছে যে সলাত আমাদের উপরে ফরজ করা হয়েছে। সলাতের কিছু শর্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে কিবলামুখী হওয়া, একটা তহারাত থাকা, একটা হচ্ছে সাতরুল আওরা, আওরাত ঢাকা,
সতর করা। এখন যদি কোনো হাদিসে নিষেধাজ্ঞা আসে যে সলাত আদায় করতে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সলাত আদায় করতে নিষেধ করা হয়েছে, এই সময়ে যদি কেউ সলাত আদায় করে তাহলে তার সলাতটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ নিষেধাজ্ঞা হয়েছে টোটাল সলাতের উপরে, সলাতটা বাতিল, সলাত পড়তে নিষেধ করা হয়েছে। ঠিক আছে, লা সলাত, সলাত পড়তে নিষেধ করা হয়েছে। এখন যদি দেখা যায় যে নিষেধাজ্ঞা আসছে কিসের উপরে? বলছে পুরুষের জন্য রেশমের কাপড় পরিধান করা হারাম। পুরুষের জন্য রেশমের কাপড় পরিধান করা হারাম। এখন যদি কোনো ব্যক্তি রেশমের কাপড় দিয়ে সতর ঢেকে সলাত আদায় করে, বোঝা গেছে? রেশমের কাপড় দিয়ে সতর ঢেকে সলাত আদায় করছে, এই ব্যক্তির সলাত হবে কিনা? এই বইয়ের অনুযায়ী রেশমের কাপড় দিয়ে সতর ঢাকলে, সতর ঢাকাটা কি সলাতের জন্য শর্ত না? সতর ঢাকা সলাতের জন্য শর্ত না? তাহলে হারামটা শর্তের উপরে করা হয়েছে না? এই বইয়ের লেখকের অনুযায়ী শর্তের উপর যদি কোনো হারাম আসে তাহলে সেই সত্তাটা বাতিল হয়ে যায়। সুতরাং যদি কোনো পুরুষ ব্যক্তি রেশমের কাপড় পরিধান করে সলাত আদায় করে, সতর ঢেকে সেই দিয়ে যদি সলাত আদায়, এর বাইরে অন্য কোনো পোশাক না থাকে, সলাত আদায় করলো ওইটুক দিয়ে, তার মানে রেশমের কাপড় দিয়ে সতর ঢেকে সলাত আদায় করলো, তাহলে তার সলাত বাতিল হয়ে যাবে। কারণ কি? শর্তের উপরে নাহি করা হয়েছে। আচ্ছা, পাগড়ি পরা কি শর্ত সলাতের? পাগড়ি পরা শর্ত না। এখন যদি হয় যে যদি ওই ব্যক্তি রেশমের কাপড় দিয়ে সতর ঢাকলো না, পাগড়ি বলল, পাগড়ি পরাটাও তো তার জন্য হারাম, কিন্তু নিষেধ, কিন্তু এই নিষেধ কি শর্তের মধ্যে সলাতের? শর্তের বাইরের। কারণ এটা যদি থাকেও কোনো সমস্যা নাই, না থাকলেও সলাতের কোনো ঝামেলা নাই। এই অবস্থায় পাগড়ি পরার কারণে সে গুনাহগার হবে, কিন্তু তার সলাত নষ্ট হবে না। বোঝা গেছে? কারণ কি? নিষেধাজ্ঞাটা দেখতে হবে কার উপরে। নিষেধ কি সত্তাগত ভাবে ওই জিনিসের উপরে, নাকি নিষেধটা শর্তের উপরে, নাকি শর্তের বাহিরে কোনো জিনিসের উপরে। যদি ওই সত্তার উপরে নিষেধাজ্ঞা আসে তাহলে ওই সত্তা টোটালি বাদ। যদি শর্তের উপরে নিষেধাজ্ঞা আসে তাও ওই সত্তা টোটালি বাদ। আর যদি সত্তা অথবা শর্তের বাহিরের কোনো জিনিসের উপরে আসে তাহলে ওই করার জন্য গুনাহগার হবে, হারাম কাজ করার জন্য গুনাহগার হবে, কিন্তু ওই কাজটা ফাসাদ হবে না, নষ্ট হবে না। বোঝা গেছে? এটাই হচ্ছে এই জায়গার কথা। তবে ওই যে যেটা বললাম ইখতিলাফ আছে, আমি ইখতিলাফে যাচ্ছি না। ওই ক্ষেত্রে সলাত মূল কথা হচ্ছে, জমহুরের মত হচ্ছে ওই ক্ষেত্রে সলাত হয়ে যাবে। যদি কেউ রেশমের সতর ঢেকে আর কি করে তাহলে সলাত হয়ে যাবে। এটা অন্য ইখতিলাফের দিকে, আমি ইখতিলাফের দিকে যাচ্ছি না। ছোট বইয়ে এখানে যেটা আছে আমি সেটা রাখছি, ঠিক আছে, সংক্ষিপ্ত বইতে। তাই এখানে বলছে নিষিদ্ধ বিষয় কি বাতিল হবে নাকি হারাম হওয়া সত্ত্বেও সহি হয়ে যাবে? এই ব্যাপারে হাম্বলি মাযহাবের মূলনীতি নিম্নতর ধরা হলো। নিষেধাজ্ঞা আরোপিত নিষিদ্ধ বিষয়ের সত্তা বা শর্তের দিকে ফিরে যাবে, এমত অবস্থায় কর্মটি বাতিল হিসাবে গণ্য হবে। যদি সত্তা বা শর্তের দিকে যায় তাহলে কি হবে? বিষয়টা ক্লিয়ার তো? আর যদি বহিরাগত কোনো বিষয়ের দিকে ফিরে তাহলে নিষিদ্ধ বিষয়ের শর্ত বা সত্তা বা শর্তের সাথে সংশ্লিষ্ট না হয়, এমত অবস্থায় কর্মটি বাতিল বলে গণ্য হবে না। এবার আমরা মিসাল দেখবো কয়েকটা। এখানে দেওয়া আছে যে ইবাদতের ক্ষেত্রে সত্তার উপর নিষেধাজ্ঞার মিসাল কি, মুআমালাতের ক্ষেত্রে সত্তার উপরে নিষেধাজ্ঞার মিসাল কি, ইবাদতের ক্ষেত্রে শর্তের উপরে নিষেধাজ্ঞার মিসাল কি, মুআমালাতের ক্ষেত্রে শর্তের উপরে নিষেধাজ্ঞার মিসাল কি, আর ইবাদতের উপরে বহিরাগত কোনো জিনিসের উপর নিষেধাজ্ঞার মিসাল কি, আর মুআমালাতের উপরে বহিরাগত কোনো জিনিসের নিষেধাজ্ঞার মিসাল কি। এই ছয়টা মিসাল দেখব, ঠিক আছে? এক নম্বর বলছে ইবাদতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা নিষিদ্ধ বিষয়ের সত্তার দিকে ফিরে যায়, এর দৃষ্টান্ত হচ্ছে ওই যেটা বলেছিলাম 2 ঈদের দিনে সালাত আদায়, সিয়াম পালন করা। ওখানে সরাসরি নিষেধ কিসের? সিয়ামের। এই জন্য সত্তার দিকে নিষেধ, অতএব ওখানে সিয়াম কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে, অর্থাৎ ক্রয় বিক্রয় করলাম, আমরা কি করছি? ক্রয় বিক্রয় করলাম। এখন যদি বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই', নিষেধাজ্ঞা কার উপরে? সরাসরি বাই'এর উপরে। ওয়াজারুল বাই', নিষেধাজ্ঞা হচ্ছে বিক্রি ছেড়ে দাও, নিষেধ একদম বাই'এর উপরে। সুতরাং কি হয়ে যাবে? ক্রয় বিক্রয় যদি কেউ এই সময় করে, জুমার আজানের পরে যদি কেউ ক্রয় বিক্রয় করে, সেই ক্রয় বিক্রয়ই বাতিল। এমনি তো গুনাহ, সাথে ক্রয় বিক্রয়ই বাতিল, ওইটা ক্রয় বিক্রয় হিসাবে সাব্যস্ত হবে না। জুমা যাদের উপরে ফরজ তাদের জন্য। আচ্ছা,
2 নাম্বার গেল এটা লেনদেনের ক্ষেত্রে। 3 নাম্বার ইবাদতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিষিদ্ধ বিষয়ের শর্তের দিকে ফিরে যায়। এর দৃষ্টান্ত আগেরটা বললাম সত্তার দিকে, এবার হচ্ছে শর্তের দিকে। সত্তার দিকের উদাহরণ হচ্ছে সিয়াম, ঈদের দিনে সিয়াম। আর শর্তের দিকে ফিরে যায়, এটা হচ্ছে ওই যে সলাত আদায় করার দৃষ্টান্ত, পুরুষের রেশমের কাপড় পরিধানে নিষেধাজ্ঞা। এখন সালাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে সাতরুল আওরা, লজ্জাস্থান ঢেকে রাখা। সুতরাং যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ কাপড় পরিধান করে লজ্জাস্থান ঢাকে, ওই সলাত ওই ইয়েতে যদি সলাত আদায় করে, তাহলে সেক্ষেত্রে শর্তের উপরে নিষেধাজ্ঞা হওয়ার কারণে তার সলাত বিশুদ্ধ হবে না। বলছি এ ব্যাপারে ইখতিলাফ আছে, ইয়ে আর একটা, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। আচ্ছা, লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শর্তের উপরে কি আমরা জানি? ক্রয় বিক্রয়ের জন্য শর্তের মধ্যে একটা শর্ত আছে, ক্রয় বিক্রয় বিশুদ্ধ হওয়ার যে কয়টা শর্ত, 7টা মনে হয় শর্ত আছে, যাই হোক, তার মধ্যে একটা শর্ত আছে বিক্রয় যে পণ্য বিক্রয় করার জন্য যে পণ্য, এই পণ্যটা মালুম হতে হবে, জানা থাকা লাগবে। আমি কি বিক্রি করছি এটা জানা থাকা লাগবে, ঠিক আছে? রুপিয়া দেখে জানা থাকা লাগবে, অথবা সিফাতে জানা থাকা লাগবে, পুরাই বৈশিষ্ট্য। আচ্ছা, এখন যদি কোনো একটা পশুর পেটের ভিতরে আর একটা পশু থাকে, কোন একটা পশুর হামাল পেটের ভিতরে, ওই পশুটা এখনো আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই তো এখনো, এই পশুকে বিক্রি করা জায়েজ নাই, নিষেধ করা হয়েছে। এই পশুকে বিক্রি করা নিষেধ করা হয়েছে। আচ্ছা, এই নিষেধাজ্ঞা কি বিক্রি নিষেধ করা ওই 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 পণ্যটা, এবং এটা কি শর্ত না? ওই পণ্যটা জানাটা শর্ত না? তাহলে নিষেধাজ্ঞা কি বিক্রির শর্তের উপর মধ্যে একটা পড়ছে না? সুতরাং এখন যদি কোনো ব্যক্তি কি করে, কারোর কাছে হামল বিক্রি করে, তাহলে ওর বিক্রয়ই হবে না। একে তো বিক্রি করার জন্য গুনাহগার হবে, আবার কি হবে না, বিক্রি সাব্যস্ত হবে না, ক্রয় বিক্রয় সাব্যস্ত হবে না। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এখানে শর্তের লেনদেনের ক্ষেত্রে শর্ত, যেহেতু বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো বিক্রয়যোগ্য পণ্য সম্পর্কে জানা, কাজে কেউ যখন গর্ভস্থিত প্রাণী বিক্রয় করবে, নিষেধাজ্ঞা শর্তের দিকে ফিরে যাওয়ার কারণে বিক্রয়টি শুদ্ধ হবে না। শর্ত কেন? বোঝা গেছে? ক্রয় বিক্রয়ের শর্তই হচ্ছে ওইটা, ঠিক আছে? এরপরে ইবাদতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহিরাগত কোনো বিষয়ের দিকে ফিরে যাবে, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম, পাগড়ির মিসাল দিয়েছিলাম, ঠিক আছে? অর্থাৎ শর্তও না, সত্তাও না, শর্তও না, শর্তের বাহিরের কোনো জিনিস। তাই এখানে বলছে এর দৃষ্টান্ত হচ্ছে পুরুষকে রেশমের পাগড়ি পরিধানের বিধান, ঠিক আছে, পরিধান করার নিষেধাজ্ঞা। সুতরাং কেউ যদি পাগড়ি, রেশমের পাগড়ি পরিধান করে সলাত আদায় করে, তাহলে সলাত বাতিল হবে না, কেননা এখানে নিষেধাজ্ঞা সলাতের সত্তা বা শর্তের দিকে ফিরে যায়নি। এরপরে আসো পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহিরাগত কোনো বিষয়, যেমন বলা হচ্ছে ধোকা দেওয়া, গিশ, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোকা দেওয়া, এটা ক্রয় বিক্রয়ের শর্তের মধ্যে না, কিন্তু নিষেধ। শর্তের মধ্যে না, কিন্তু নিষেধ। যেহেতু ক্রয় বিক্রয়ের সত্তার উপরেও পড়ছে না, শর্তের উপরেও পড়ছে না, সুতরাং এক্ষেত্রে যদি কেউ কাউকে ধোকা দেয়, ধোকা দেওয়ার জন্য সে গুনাহগার হবে, হারাম কাজ করলে সেই জন্য গুনাহগার হবে, কিন্তু ক্রয় বিক্রয় হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে ক্রয় এই এর বিভিন্ন। এইবার এই পর্যন্ত আমরা ইয়ে গেল আমাদের কি বলে এটাকে, যে আমাদের যে নাহির যে চাহিদা, এই চাহিদার যে হারাম এবং ফাসাদ, এই দুইটা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এবার কথা হচ্ছে, নাহি কি সব সময় হারামের ফায়দা দেয়, নাকি আমর যেমনি ভাবে ওয়াজিব থেকে অন্যদিকে যাচ্ছিল, নাহিও তেমনি ভাবে হারাম থেকে অন্যদিকে যেতে পারে? আচ্ছা, নাহিও হারাম থেকে অন্যদিকে যায়। নাহি কি করে? হারাম থেকে অন্যদিকে যায়। কিসের দিকে যায়? যেমন আল কারাহা, নাহি মাকরুহের চাহিদা রাখে, অর্থাৎ হারাম না কিন্তু মাকরুহ, অর্থাৎ করলে গুনাহগার হবে না, কিন্তু না করলে ভালো সওয়াব পাবে, না করলে ভালো সে সওয়াব পাবে, কিন্তু করলে গুনাহগার হবে না। এর দলিল হচ্ছে আমাদের বইতে একটা দলিল দেওয়া আছে, আমি সেই দলিলের দিকে যাচ্ছি না, আমি আমার আরেকটা দলিল দিচ্ছি, বইয়ের দলিলটা নিজে পরে পড়ে নিলে বোঝা যাবে। আমি একটা দলিল দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুরবু কাইমান, দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। হাদিস হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, আন আনাস ওয়া আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিশ শুরবি কাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। নাহা শব্দটা আসছে কি? নাহা। তাহলে নাহিয়ে পাওয়া গেল আমাদের এখানে। আচ্ছা, এই হাদিস গেল। যদি খালি এই হাদিস থাকতো, আর কোনো দলিল না থাকতো, তাহলে দাঁড়িয়ে পানি পান করা হারামের চাহিদা রাখতো। কিন্তু মুশকিল হচ্ছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বুখারী মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال
সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি পান করালাম। ফাশারিবা ওয়া হুয়া কাইমুন, তিনি পান করলেন কি অবস্থায়? দাঁড়িয়ে পান করলেন। তাহলে নিষেধাজ্ঞা আসলো, পরে আসলো কি? তার আমল দেখা যাচ্ছে তিনি দাঁড়িয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম কাজ করবেন? হারাম কাজ করবেন না, এটা রাসূলের জন্য খাসও না। ঠিক আছে, কারণ কি পরবর্তীতে কোন অন্য হাদিসেও আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পান করে পানি পান করে দেখাইছিলেন যে তোমরা এটারে এই মনে করো, দেখো রাসূলকে আমি দেখছি, আমিও করলাম তোমাদের সামনে। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যায় যে নাহি, ওই যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শুরবি কাইমান, ওই যে হাদিস, ওই হাদিসের যে নাইটা হারামের চাহিদা রাখে না, কিসের চাহিদা রাখে? মাকরুহ। ঠিক আছে, না করলে ভালো, করলে গুনাহ নাই। ঠিক আছে, এটা এক নাম্বার গেল। বইতে আর একটা উদাহরণ দেওয়া আছে, ইচ্ছা করলে সেটা পরবর্তীতে পড়ে নেওয়া যেতে পারে। 2 নাম্বার আল ইরশাদ, অর্থাৎ কখনো কখনো নির্দেশনা দেওয়ার জন্য। ঠিক আছে, কখনো কখনো নির্দেশনা দেওয়ার জন্য কি আসে? নাহি আসে। নাহি কিন্তু নির্দেশনার চাহিদা রাখে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ডাক দিয়ে একদিন বললেন যে মুআজ, আমি তোমাকে খুব পছন্দ করি। ঠিক আছে, তারপরে উনি মুআজকে একটা উপদেশ দিলেন, বললেন লা তাদআন্না আন তাকুলা দুবরা কুল্লি সালাতিন, মুআজ তুমি প্রত্যেক নামাজের পিছনে, নামাজ শেষ করার পরে এই দোয়াটা পড়তে ছাড়বে না। এই দোয়াটা পড়তে ছাড়বে না। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই যে দিলেন, এটা কি নিষেধাজ্ঞা? লা তাদআন্না সিগা কিসের? নাহির সিগা। এটা কি নিষেধাজ্ঞা যে ইয়ের হারাম? অথবা হচ্ছে এই একদম তাকে এটা তার উপর আবশ্যক? বরং এটা তাকে একটা ইরশাদ, তাকে একটা রাস্তা দেখায় দিলেন, দোয়া শিখায় দিলেন, তাকে একটা আদব শিক্ষা দিলেন। ঠিক আছে, তাহলে নাহি কখনো কখনো ইরশাদ, নির্দেশনা অথবা আদবের জন্যও আসে। তাহলে প্রত্যেক সালাতের পরে এ দোয়া বলা অবশ্যই ছেড়ে দিবে না। নিষেধ করলেন ছেড়ে দিতে, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তাহলে ছেড়ে দেওয়া কি হারাম? নাহিদের চাহিদা অনুযায়ী তো হারাম ছিল, কিন্তু আমরা জানি যে এটা ছেড়ে দেওয়া হারাম নয় অন্য দলিলের ভিত্তিতে। আমরা জানি যে এটা হারাম নয়, কারণ এটা ছাড়লে কেউ গুনাহগার হবে না। বোঝা গেছে? তাহলে এ পর্যন্ত নাহির ক্লিয়ার সবকিছু। তাহলে নাহির সংজ্ঞা জানছি, নাহি কিভাবে চেনা যায় জানছি, নাহি চিনতে পাওয়ার পরে কি ফায়দা দেয় দেখছি, নাহি যদি আসে সেটা ফাসাদ হয় কিনা সেটা দেখছি, এবং এখন দেখলাম আমরা যে নাহি তার মূল অর্থ থেকে কখন অন্য অর্থের দিকে ফিরে যায়, কি কি অর্থের দিকে ফিরে যায় সেটা দেখলাম। এবার আসা যাক যে ইয়াদখুলু ফিল খিতাবি বিল আমরি ওয়ান নাহি, মা ইয়াদখুলু ফিল খিতাব, কোন একটা আয়াত অথবা হাদিসে আমর আসছে অথবা নাহি আসছে, আমর আসছে অথবা নাহি আসছে, এই আমর অথবা নাহি দ্বারা কাকে আল্লাহ বুঝিয়েছেন, কাকে আল্লাহ খেতাব করেছেন? ওই যে ওয়াকিমুস সালাহ বলছিলাম, কাকে আল্লাহ খেতাব করেছেন? এখানে খেতাব নাহি এবং আমর দ্বারা খেতাব হচ্ছে আল্লাযী ইয়াদখুলু ফিল খিতাবি বিল আমরি ওয়ান নাহি, অর্থাৎ আমর এবং নাহির খেতাব দ্বারা যারা এর মধ্যে ঢুকবে সেটা হচ্ছে কি? আল মুকাল্লাফ। মুকাল্লাফ দায়িত্বশীল ব্যক্তি। মুকাল্লাফকে হুয়া আল বালিগু আল আকিল। দুই ধরনের ব্যক্তি এই আমর এবং নাহির আওতাভুক্ত হয়। এক ধরনের হচ্ছে আল বালিগ, আর এক ধরনের হচ্ছে আল আকিল। বালিগ মানে কারা? যারা প্রাপ্তবয়স্ক শিশু না। আল আকিল কারা? যারা মাজনুন পাগল না। ঠিক আছে, যারা মাজনুন না, পাগল না, তারা হচ্ছে আকিল। ঠিক আছে, তবে বালেগ যেহেতু, যেটা বলা হচ্ছে যে শিশু না, এই শিশুদের ক্ষেত্রে যদি শিশুরা যদি ভালো মন্দের পার্থক্য করার বয়সে উপনীত হয়, এখনো বালেগ হয় নাই কিন্তু ভালো মন্দের পার্থক্য করার বয়সে উপনীত হয়েছে, তাহলে এই শিশুকে ভালো কাজের আদেশ দিতে হবে, যেন সে প্রাপ্তবয়স্ক হতে হতে ভালো কাজের উপরে অভ্যস্ত হয়ে যায়। ভালো মন্দের পার্থক্য তখন এটাকে করতে হবে, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আকেল, মাজনুন। তার মানে হচ্ছে মাজনুন যে ব্যক্তি, আকেলের বিপরীত হচ্ছে মাজনুন। যে মাজনুন ব্যক্তি, পাগল ব্যক্তির উপরে শরীয়তের দায়িত্ব বর্তায় না, কিন্তু পাগল ব্যক্তিকে কিন্তু অন্যের জিনিস নষ্ট করা থেকে বাধা দিতে হবে। এখন পাগল সে, তাই বলে এখন আরেকজনের জিনিস নষ্ট করতেছে, তুমি বলতেছো ওর তো শরীয়তের কোনো দায়িত্ব বর্তায় না, অতএব ও যা পারে তাই করুক, তা নয়। বরং কি করতে হবে? তাকে সেই জিনিস থেকে বাধা দিতে হবে, এটা দায়িত্ব, কারণ এটা অন্যের জিনিস নষ্ট করতেছে সে, সুতরাং এখানে বাধা দিতে হবে, এটা একটা জিনিস। 3 নম্বর বিষয় হচ্ছে জাকাতের ক্ষেত্রে পাগলের যদি সম্পদ থাকে তাতেও কিন্তু জাকাত ওয়াজিব হবে, বাচ্চার যদি সম্পদ থাকে তাতেও কিন্তু জাকাত ওয়াজিব হবে। কারণ কি? এক্ষেত্রে জাকাত এমন একটা ইবাদত যেটা ব্যক্তিকে দেখে ইবাদত হয় না, এটা দেখা হয় কোন একটা কারণে এই ইবাদতটা ফরজ হয়।
ব্যক্তির কারণে ইবাদত ফরজ হয় না, এখানে টাকার কারণে ইবাদতটা ফরজ হয়। ব্যক্তি যতই শক্তিশালী হোক, সামর্থ্যবান হোক, যতই তীক্ষ্ণ মেধার অধিকারী হোক, তার উপর জাকাত ফরজ না যতক্ষণ না টাকা তার কাছে এই নির্দিষ্ট পরিমাণ সম্পদ, যতক্ষণ না তার কাছে 1 বছর পরিমাণ সময় যাবে বা নির্ধারিত সময় অতিবাহিত করবে। সুতরাং এক্ষেত্রে ফরজিয়াতটা কিসের উপরে? জিনিসের উপরে, সম্পদের উপরে, এখানে ব্যক্তির উপরে না। এই জন্য ব্যক্তি পাগল হোক, ব্যক্তি ছোট হোক, তাতে কিছু যায় আসে না, এই কাজটা কি করে হবে, এটা নির্ধারিত থাকবে। এই হচ্ছে কথা মোটমাট। তাহলে আমর ও নাহি দ্বারা সম্বোধনের ক্ষেত্রে মুকাল্লাফ তথা শরীয়তের দায়িত্ব বর্তায় এমন ব্যক্তি অন্তর্ভুক্ত হবে। আর মুকাল্লাফ বলতে প্রাপ্তবয়স্ক জ্ঞানবান ব্যক্তি উদ্দেশ্য। প্রাপ্তবয়স্ক, আমাদের ভাষা আল বালিগু, প্রাপ্তবয়স্ক শব্দটি দ্বারা শিশু বিলুপ্ত হয়ে গেছে। তাই শিশু আদেশ নিষেধের দায়িত্বপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ব্যক্তির দায়িত্ব প্রাপ্তির সমান হবে না, শিশুর ভিন্নতা হবে। ঠিক আছে? আচ্ছা, তবে ভালো মন্দর পার্থক্য করার বয়সে উপনীত হওয়ার পর আনুগত্যমূলক কাজের প্রশিক্ষণ হিসাবে তাকে ইবাদত পালনের জন্য নির্দেশ দেওয়া হবে, যে কথাটা বলছিলাম। ঠিক আছে? যে যদি ভালো মন্দ পার্থক্য করতে পারে, তাহলে তাকে ভালো কাজের প্রতি অভ্যস্ত করার জন্য তাকে কি করা হবে, নির্দেশ দেওয়া হবে। এবং সীমালঙ্ঘনমূলক কাজের ক্ষেত্রে তাকে বাধা দেওয়া হবে, যে তুমি খবরদার অন্যায় করো না, যেন সে ওতে অভ্যস্ত না হয়ে যায়। বোঝা গেছে? ক্লিয়ার এটুক? আচ্ছা, আকেল দ্বারা উদ্দেশ্য হচ্ছে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এমন ব্যক্তি, তার মানে এমন ব্যক্তি বিলুপ্ত হয়েছে। সুতরাং পাগলের আদেশ নিষেধের দায়িত্ব প্রাপ্ত হবে না পাগল ব্যক্তি। পাগল ব্যক্তি শরীয়তের নির্দেশ পাবে না। তবে অন্যের উপর সীমালঙ্ঘন করা থেকে এবং ধ্বংসাত্মক কাজ থেকে তাকে বাধা দেওয়া হবে। যদি সে কোনো আদিষ্ট বিষয় পালন করে, তবে তাতে আনুগত্যের উদ্দেশ্য না থাকার কারণে সে তার সেই কাজটি শুদ্ধ হবে না। কারণ পাগল একটা কাজ করলে সে কি আনুগত্য মনে করে করতেছে? সে তো সেটা বুঝতে পারছে না, এই জন্য তার সেই কাজটা কি হবে না। তবেও শিশু ও পাগলের সম্পদের জাকাত ফরজ হওয়া এবং অর্থনৈতিক অধিকার উক্ত বিধানের অন্তর্ভুক্ত হবে না। জাকাতের বিষয়টা আলাদা। ঠিক আছে? কারণ কি? কারণ এগুলির আবশ্যকতা সুনির্দিষ্ট কিছু কারণের সাথে যুক্ত। যখনই সেই কারণগুলা পাওয়া যাবে, তখন হুকুম সাব্যস্ত হবে। জাকাতের যে কারণ, সেই কারণ পাওয়া গেলে হুকুম সাব্যস্ত হয়। বোঝা গেছে? ব্যক্তির উপরে না। অতএব এগুলোতে লক্ষণীয় বিষয় হচ্ছে কারণ, ব্যক্তি না। ব্যক্তি লক্ষণীয় বিষয় না এখানে। আচ্ছা, আদেশ নিষেধের দায়িত্ব মুসলিম কাফের সবার উপরেই বর্তায়। এখন কথা হচ্ছে বালেগার আকেল বললাম, প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি কাফেরের উপরে আদেশ বর্তায়? কথা হচ্ছে আদেশ কাফেরের উপরেও বর্তায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ইত্যাদি ইত্যাদি। তার মানে কাফেরের উপরেও কি হয়, শরীয়তের নির্দেশ আরোপিত হয়, বর্তায়। সে যদি শরীয়তের, সে যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে শরীয়তের এই আদেশগুলা পালন না করার কারণে শাস্তির মুখোমুখি হবে। আবার সে যদি ইসলাম গ্রহণ না করে এই কাজগুলা করে, তাহলে ইসলাম না থাকার কারণে তার এই কাজগুলা গ্রহণও হবে না। ঠিক আছে? তবে এ হচ্ছে যে সে যদি এই কাজগুলা করে ইসলাম গ্রহণ করার পরে, তাকে কাজাও করা লাগবে না। কাফেরের বিষয় হচ্ছে তিনটা বললাম। একটা হচ্ছে ইসলাম গ্রহণ না করে যদি কাফের এই কাজগুলা করে, তাহলে ইসলাম না থাকার কারণে তাকে কাজ কবুল হবে না। ইসলাম গ্রহণ করার পরে তাকে কাজা করতে হবে না। আর ইসলাম গ্রহণ না করে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার এই কাজগুলা না করার কারণেও শাস্তি হবে। ঠিক আছে? প্রত্যেকটা দলিল আছে। তাই বলছে যে কিন্তু কাফের ব্যক্তির জন্য কুফরি অবস্থায় আদিষ্ট বিষয় পালন করা শুদ্ধ না। ওই যে বলছিলাম, কুফরি অবস্থায় যতই সালাত পালন করুক না কেন, শুদ্ধ হবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মানআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। তাদের, তার মানে তাদের কাজটা গ্রহণ হয় নাই কেন? কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। তাই যতই ভালো কাজ করুক না কেন, কি হবে না, গ্রহণযোগ্য হবে না শরীয়তের দৃষ্টিতে। তবে কাফের অবস্থায় ছুটে যাওয়া আমল মুসলিম হওয়ার পরে কাজা করার দরকার নাই, কাজা করার নির্দেশ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল্লাযিনা কাফারু ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ। যদি কাফেরদেরকে বলো, কাফেররা যদি বিরত হয়, তাহলে তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ। ঠিক আছে? যদি তারা কুফরি থেকে ইসলাম গ্রহণ করে, পূর্বের সমস্ত গুনাহ মাফ, আর করা লাগবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা আমিল আলিম তাইয়া উমর, আমর, হে আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্ববর্তী সবকিছুকে মিটিয়ে দেয়। সুতরাং পূর্বের যতই গুনাহ থাকুক না কেন, সব ইসলাম কি করবে। এখন সর্বশেষ যেটা বলছিলাম, যে কুফরি অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে এই কাজগুলো না করার কারণে তার কি হবে, গুনাহ হবে। তাই বলছে, আর কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে শরীয়ত নির্দেশিত বিষয় পালন করা ছেড়ে দেওয়ার কারণে তার শাস্তি হবে।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে বলবেন তোমাদের জাহান্নামে আসার কারণ কি জিজ্ঞাসা করা হবে, তখন তারা বলবে মা সালাকুকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। মৃত্যু চলে আসলো, এইভাবে করতে করতে কি আসলো, মৃত্যু চলে আসলো, আমি টের পাইলাম না। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছুর কি হবে, সে শাস্তির মুখোমুখি হবে। এখন আজকের সর্বশেষ পড়া হচ্ছে মাওয়ানিউত তাকলিফ, দায়িত্ব কোন কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব পড়ার পরেও, দায়িত্ব আসার পরেও আল্লাহ ছাড় দেন। ঠিক আছে, তার মানে দায়িত্বের বালেগ আকেল কিন্তু দায়িত্ব বর্তায় না, বালেগ আকেল কিন্তু দায়িত্ব অর্পিত হয় না। কোন কোন কারণে, এখানে আমাদের চারটা কারণ বলবে। একটা হচ্ছে আল খাতা আর নিসিয়ান, অর্থাৎ ভুল করা, ভুলে যাওয়া, অজ্ঞ থাকা, আর একটা হচ্ছে বাধ্য করা। চারটা জিনিস, ভুল করা, ভুলে যাওয়া, অজ্ঞ থাকা, বাধ্য করা। ভুল করা, ভুলে যাওয়া, অজ্ঞ থাকা, বাধ্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, তিনটা এখানে দিয়েছেন। যে আর অন্য আয়াতে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদু ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ঠিক আছে, আচ্ছা, কথা হচ্ছে এই হাদিসের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারো, এখানে আমাদের লেখা আছে যে কারো উপর শরীয়তের দায়িত্ব আরোপিত হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অজ্ঞতা, ভুলে যাওয়া, বাধ্য করা প্রবৃত্তি। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, আমার নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের আল খাতা, ভুলকে উপেক্ষা করেছেন। ভুল মানে কেমন ভুল, আমি ভুল করে পাপ করে ফেললাম, তার মানে আমি অন্যায় করতেছি আর বলতেছি আল্লাহ আমি ভুল করতেছি, এই ভুল। ভুল কেমন, বলছে যে ধরো যে আমি কি করলাম, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে আদব শিক্ষা দিতে গেছিলেন, দিতে যেয়ে চড় মারছেন। চড় মারলে ওনার কি মারার উদ্দেশ্য ছিল? মারার উদ্দেশ্য ছিল না, চড় মারছে, মারা গেছে। এটা মারার উদ্দেশ্য ছিল না, কিন্তু মারা গেছে। আমি এখন কোন একটা কিছুর জন্য আমি একটা গাছে একটা পাখি বসে আছে, আমি ওইটাকে ঢেল দিয়ে তাড়াইতে গেছি, এই ঢিল যে লাগছে একজনের মাথার উপর, ও মারা গেছে। তাহলে এটা আমার পক্ষ থেকে কি হয়ে গেল, এটা ভুল করে ফেললাম আমি। এই ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, পাকড়াও করবেন না। দুই নম্বর হচ্ছে নিসিয়ান, ভুলে যাওয়া। আমি সালাত আদায় তার মানে সালাত আদায় করতাম কিন্তু আমি ভুলেই গেছি একদম। এখন যে হচ্ছে যে কোনো একটা কারণে আমার একবারও মনে পড়ে নাই যে সালাতের সময়, একবারও মনে পড়ে নাই। এমত অবস্থায় যদি এইভাবে আমি ভুলে যাই, যেমনি আবার আবার আছে আরেকটা আছে, যেমন রমজানে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি ভুল করে কি করে, খেয়ে ফেলে, তাহলে এটা কি গুনাহ হবে? ভুল। ঠিক আছে, ভুলে গেছে যে আমার রোজা নাই, তার মানে আমি যে রোজা রাখছি এটা ভুলে গেছি, আমি আমার মনে নাই। ঠিক আছে, তাহলে এটা কি হবে না, গুনাহ হবে না। নামাজের মধ্যেও দেখা গেল যে অনেক বিষয় আছে, যদি সেই ওয়াজিব রোকনের পর্যায়ে না পড়ে, অনেকগুলো আছে ভুল করে ছুটে গেছে, ভুলে গেছে, পড়তে মনে নাই, তাহলে সেটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখবেন না। এরপর আছে ওয়ামাস্তুকরিহু আলাইহি, যেই জিনিসে বাধ্য করা হয়। যদি কেউ কোনো ব্যক্তিকে আরেকজন ব্যক্তিকে বাধ্য করে যে তুই এখন যদি এই কাজটা না করিস তাহলে তোরে এখন মেরেই ফেলবো। ঠিক আছে, বাধ্য করে, অনেক সময় যে ডাকাতের খপ্পরে পড়ছে, এখন বলতেছে যে এখন তোরে এই জায়গায় বসা লাগবে, সালাত পড়া যাবে না, অথবা এখন তোরে রোজা রাখা যাবে না, কোনো একটা কাজ, যে কোনো একটা অন্যায় করতে বলতেছে। ঠিক আছে, যদি সেই অন্যায়টা তার মানে সামান্য হয়, এখানেও কিছু শর্ত আছে, আমি সেই শর্তের দিকে যাচ্ছি না, শুধুমাত্র আমভাবে এটুকু বলছি যে যদি কেউ কাউকে অন্যায় কাজে বাধ্য করে, জোর করে, ঠিক আছে, জানের আশঙ্কা আছে ইত্যাদি, এমত অবস্থায় এই ভয়ে যদি কেউ করে, তাহলে সেটাও কি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ হিসাবে গণ্য করবেন না। এবং সর্বশেষ আরেকটা আছে হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। কেউ যদি না জানে যে আমার উপরে সালাত আদায় করা ফরজ, এটা জানেই না, এমন কোন জায়গায় যেখানে এই দাওয়াতই পৌঁছেনি, এরকম যদি কোনো জায়গা থাকে, এখন বর্তমান বিশ্বে থাকা অসম্ভব, তারপরেও যদি কোনো জায়গায় থাকে, থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, আমাদের জ্ঞান সীমিত, অনেক ব্যক্তি এরকম থাকতে পারে যারা এই বিষয়টা জানেই না। যদি ঠিক যদি আমরা চিন্তা করি একটু, দেখবো যে আমরা জানি যে আমাদের যদি আহলুল হাদিস হানাফিদের মধ্যে আমরা দেখি, অনেক হানাফি ভাইরা জানে যে আমরা বুখারী ছাড়া আর কিছু মানিই না। আমাদের সম্পর্কে তাদের ভুল ধারণা একটা, এরকম ভুল ধারণা। তাহলে হিন্দু ও অন ইসলামিক যারা আছে তারা কি অনেক কিছু ভুল জানতে পারে না? যে অথবা হিন্দু বাদ দিলাম, যাদের কাছে এখনো শরীয়তের কোনো দাওয়াতই পৌঁছায়নি, জানেই না, অথবা দাওয়াত পৌঁছেছে, তারা ইসলাম গ্রহণ করছে কিন্তু নতুন, তার উপর সে জানে না যে আমার উপর জাকাত দেওয়া ফরজ, সালাতটা হয়তো জানে কিন্তু জাকাতটা হয়তো জানে না।
আরেকটু গভীরের বিষয় হয়তো জানে না, সে জানে না যে মিথ্যা কথা বলা হারাম, সে জানে না হয়তো কাউকে ধোকা দেওয়া হারাম, ওজন একটু কম দেওয়া হারাম, এটুকু হয়তো সে জানে না। ঠিক আছে, না জানার কারণে যদি তার মানে ওজনে কম দেওয়া আফওয়ান এটা একটু অন্যরকম হয়ে গেল, কিন্তু যদি হাক্কুল্লাহ যদি হয়, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত এরকম যদি কোনো বিষয় হয়, তাহলে সেটা অজ্ঞতার কারণে সে কি হবে, তাকে ক্ষমা করা হবে। এই চারটা বিষয় মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, নিশ্চয় আল্লাহ তাআলা উম্মতের ভুল, বিস্মৃতি ও বলপূর্বক যা করিয়ে নেওয়া হয় তা ক্ষমা করে দিয়েছেন। হাদিসটি বর্ণনা করেছে ইবনে মাজাহ, বাইহাকি। হাদিসটির বিশুদ্ধতা প্রমাণে কোরআন ও হাদিসে আরো অনেক দলিল প্রমাণ আছে। জাহাল তথা অজ্ঞতা, জাহাল হলো না জানা। সুতরাং মুকাল্লাফ ব্যক্তি যখন কোনো বিষয়ের হারাম হওয়া সম্পর্কে না জেনে হারাম কাজটি করবে, এই কাজটা আমার জন্য হারাম, এটা আমি জানতাম না, করে ফেলছি, তাহলে তার উপর কোনো শাস্তি ধার্য হবে না। যেমন কোনো ব্যক্তি সলাতে কথা বলা হারাম, এটুক জানে না, কথা বলে ফেলছে। সলাতে বেশি নড়াচড়া করা হারাম, এটা জানে না, নড়াচড়া অতিরিক্ত মাত্রাতিরিক্ত নড়াচড়া করে ফেলছে, সমস্যা নাই, এটা ইয়ে হবে না। তবে উক্ত ওয়াজিব কর্ম পালন করার নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে থাকলে ওই ব্যক্তিকে তা কাজা আদায় করতে হবে না। ঠিক আছে, যদি ওর মধ্যে নির্ধারিত সময় চলে গেল তাহলে সমস্যা নেই। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ভুলকারী ব্যক্তিকে অতীতের সালাত কাজা করার নির্দেশ কিন্তু দেন নাই। যে ব্যক্তি বল ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তো এই ব্যক্তি আগেও নামাজ পড়ছে, ও তো এইভাবেই নামাজ পড়তো, তা রসুল তো তাকে বলেন নাই যে আগেও যত ওয়াক্ত নামাজ পড়ছো সব কাজা করো, আবার তোমার এক ওয়াক্ত নামাজ হয় নাই, কারণ কি টাইম অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওগুলা ক্ষমা করে দিয়েছেন, ওটা আর দরকার নেই। আচ্ছা, নিসিয়ান ভুলে যাওয়া, নিসিয়ান অর্থ কোনো জ্ঞাত বিষয় অন্তরে স্মরণ করতে না পারা, জানি এটা আমার কিন্তু এখন মনে নাই হঠাৎ করে। অতএব কোনো ব্যক্তি ভুলবশত কোনো কাজ করলে তার উপর কোনো কিছুই বর্তাবে না। যেমন কোনো ব্যক্তি ভুলবশত সিয়াম অবস্থায় কিছু খেয়ে নিল, অনুরূপভাবে কোনো ব্যক্তি ওয়াজিব কাজ ভুলবশত ছেড়ে দিল, তাহলে ভুল অবস্থায় তার উপর কোনো কিছু বর্তাবে না, তবে স্মরণ হওয়া মাত্র তাকে তা আদায় করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নাসিয়া সালাতান, যে ব্যক্তি সালাত আদায় করতে ভুলে গেল, ফাল ইউসাল্লিহা ইযা যাকারাহা, তখন সে সালাত আদায় করবে যখন, কখন, যখনই স্মরণ আসবে সালাত আদায় করে নেবে। ৩ নম্বর হচ্ছে আল ইকরাহ, বাধ্য করা, অর্থাৎ কোনো ব্যক্তিকে এমন কিছু করতে বাধ্য করা যা সে আদৌ করতে চায় না, আমি চাই না এই কাজটা করতে কিন্তু বাধ্য করা হয়েছে। অতএব কোনো ব্যক্তিকে কোনো হারাম কাজ করতে বাধ্য করা হলে তার উপর কোনো কিছুই বর্তাবে না। যেমন কোনো ব্যক্তিকে যদি কুফরি করতে বাধ্য করা হয়, অথচ তার অন্তর ইমানের সাথে, ইমানের উপরে আছে, অন্তরে ইমান মজবুত, কিন্তু কুফরি করতে বাধ্য করা হচ্ছে যে যদি না করো তাহলে তোমার জানে, তোমাকে মেরে ফেলবো, তাহলে তখন সে কি করতে পারে, বাধ্যতামূলক, তাহলে বাধ্যগত অবস্থায় তার উপর কোনো কিছুই বর্তাবে না। তবে বাধ্যগত অবস্থা দূর হয়ে গেলে তাকে তা কাজা করতে হবে। যদি সালাত আদায় করতে না দেয়, ইয়ে করে, তাহলে এই বাধ্যবাধকতা দূর হয়ে গেলে সে কি করে নিবে, কাজা আদায় করে। কোনো ব্যক্তিকে সালাত আদায় না করতে বাধ্য করা হলো, এমন কি তা আদায়ের সময় চলে গেল, তাহলে তার ওই বাধ্যগত অবস্থা দূর হয়ে গেলে তাকে উক্ত সালাত আবার কাজা করা লাগবে। তাহলে এখানে মাথায় রাখতে হবে কোনটা কাজা করা লাগবে, কোনটা কাজা করা লাগবে না। ঠিক আছে, বাধ্য করা অবস্থায় কাজা করা লাগবে, কিন্তু ইয়ে করলে, ভুল করলে কাজা করা লাগবে না, সময় অতিবাহিত হয়ে গেলে। হ্যাঁ, আচ্ছা, উপরোক্ত প্রতিবন্ধকতাগুলো সমূহ কেবলমাত্র আল্লাহর হকের ক্ষেত্রে প্রযোজ্য। ওই যে বলছিলাম, ওজনে ফাঁকি দিলা তো বান্দার হক নষ্ট করলা, এটার ক্ষেত্রে ছাড় হবে না। ঠিক আছে, আল্লাহর হকের ক্ষেত্রে ছাড় হবে, কেননা এসব কারণ ক্ষমা ও দয়ার উপর প্রতিষ্ঠিত। অতএব সৃষ্টিজীবের হকের ক্ষেত্রে যে দায়িত্ব আদায় করা আবশ্যক, সেক্ষেত্রে হকদার ব্যক্তি তার হক দাবি ছেড়ে দিতে সম্মত না হলে উক্ত বিষয়সমূহ প্রতিবন্ধক হিসেবে গণ্য হবে না। আল্লাহ তাআলা আলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাহির বিষয়ে সর্বশেষ। আল্লাহ এই ব্যাপারে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে এখন প্রশ্ন করা যাইতে পারে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? একটা প্রশ্ন আসছে মেসেজে, পড়বো? হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন, তিনটে প্রশ্ন। প্রথমে বলা হচ্ছে যে বিক্রেতা ও ক্রেতা দুজনেই জানে গর্ভস্থ হালাল পশুটির গর্ভস্থ, সেক্ষেত্রে ওই পশুটি বিক্রয়টি কি জায়েজ হবে? পশুটি না গর্ভস্থ জিনিস, পশুটি মানে বিক্রয় জায়েজ হবে, কারণ পশু তো দেখা যাচ্ছে, কিন্তু পশুর ভিতরের জিনিস জায়েজ হবে না, কারণ কেউ তো দেখতে পাচ্ছে না। আচ্ছা, তো দুইজন জানলেও, মানে দুইজনই জানে, ক্রেতা ও বিক্রেতা দুইজনই দুইজনই জানে যে জানে। ভিতরে আছে, কিন্তু কি আছে দুইজনের কেউই জানে না, হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা এরকমই তো। না, দুইজনই জানে যে গর্ভস্থ হালাল পশুটি গর্ভস্থ, মানে এই যে না, যে পশুটা না, যেটা এখানে গর্ভস্থ। হারাম হচ্ছে, হারাম হচ্ছে ওই গর্ভের পশুটি বিক্রি করা।
তার মানে গর্ভবতী পশু বিক্রি করা হারাম না, কারণ ওটা তো দেখাই যাচ্ছে, সমস্যা নাই। কিন্তু গর্ভবতী পশুর গর্ভে যেটা আছে সেটা, যে আমি এই গর্ভবতী পশুর গর্ভে যেটা আছে সেটা বিক্রি করছি, পশুটা আমার থেকে যাবে, মূল গর্ভবতী পশুটা আমার থেকে যাবে, কিন্তু ভিতরের সন্তানটাকে বিক্রি করছি, এটা হচ্ছে হারাম, কারণ ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো আমি আল্লাহুম্মা আলা, পড়া যাচ্ছে না, আল্লাহুম্মা আইনি ইন্নি আলা আলা, যিকরিকা ওয়া শুকরিকা। হ্যাঁ হ্যাঁ, হুম, কম্পিউটারে দেখা যাচ্ছিল না। আচ্ছা দোয়াটি শিখলাম এবং ইচ্ছাকৃতভাবে তার উপর আমল করলাম না, এক্ষেত্রে আমি কি গুনাহগার হব? না, এটা হচ্ছে ইয়ে না, তার মানে আম, এই ফরজ না বা ওয়াজিব না, ফরজ না বা ওয়াজিব না, এই জন্য এটা ত্যাগ করলে গুনাহগার হবে না। এটা হচ্ছে ইয়ের পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই, একটা সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হলো। আচ্ছা শেখ। আর ৩ নাম্বার হলো কোনো পাগলের যদি অনেক সম্পদ থাকে কিন্তু সে বুঝে না, এক্ষেত্রে সে কিভাবে যাকাত আদায় করবে এবং তার গরিব আত্মীয় ও প্রতিবেশীরা কি নিজেদের যাকাতের ভাগ বন্টন করে নিতে পারবে তার না, তো সম্পদ? ওয়ালি করবে, ওয়ালি ওয়ালি করবে, যদি ওয়ালি থাকে তো ওয়ালি করবে, ওয়ালি না থাকলে ইসলামী ব্যবস্থা অনুযায়ী সিরিয়াল ভাবে আর কি ওয়ালির নির্ধারণ হয়। ও ও তার মানে তার মিরাসের সম্পত্তি যারা পাবে সেই হিসাবে ওয়ালি নির্ধারণ হয়, সেই হিসাবে ওয়ালি করবে। যদি কেউ না থাকে তাহলে সরকারি দায়িত্বশীল যিনি আছেন সেই এলাকার তিনি করবেন, কিন্তু নিজেরা ভাগ করে নিতে পারবে না যে যার মতো। আচ্ছা শেখ। আর ৪ নাম্বার হলো বাতিল আকিদার কোনো ব্যক্তি যদি সলাৎ, সিয়াম ও হজ সহ অনেক নেক কাজ করে তাহলে ওই ব্যক্তির ইবাদত কি গ্রহণযোগ্য হবে? এখানে প্রশ্নকারী এখন বলেন যে আচ্ছা, এখন যদি দেখতে হবে যে আকিদা, বাতিল আকিদা বলতে কোন পর্যায়ের বাতিল আকিদা। যদি বাতিল আকিদা কুফরির পর্যায়ে চলে যায়, যে এমন আকিদা পোষণ করে যে আকিদা কুফরি, একদম শিরকি আকিদার পর্যায়ে চলে যায়, তাহলে তো তার ইসলাম নিয়েই সন্দেহ। আর আকিদার ক্ষেত্রেও তারতম্য আছে কিছু, কোন কোনটা একেবারে কুফরির পর্যায়ে, কোন কোনটা অত মারাত্মক না কিন্তু তার নিচে, এখন সেই অনুযায়ী হুকুম হবে। যদি কেউ হচ্ছে ওয়াহদাতুল উজুদ, হুলুলের আকিদায় বিশ্বাস করে যে প্রত্যেকের ভিতরে আল্লাহ আছে, যদি কেউ বিশ্বাস করে যে সবাই আল্লাহ, তার মানে তাহলে এর তো ইমানই নেই, তখন তার অন্য কিছু শুদ্ধ হওয়ার প্রশ্ন আসে না। আচ্ছা শেখ, জাযাকাল্লাহ খাইর। আর একজন হাত তুলেছে শেখ। জি জি, এখন যিনি হাত তুলছেন একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সাহেব, মহিলাদের 48 মাইল না ভিতরে মাহরাম ছাড়া চলাফেরা, এটার আদেশ কি ফরজ না ওয়াজিব না কি পর্যায়ের এটা হুকুমটা? এটা ওয়াজিবের পর্যায়ে, মাহরাম ছাড়া ইয়ে করা ওয়াজিব এটা, তার মানে মাহরাম ছাড়া না, তার মানে মাহরাম নেওয়া ওয়াজিব আর কি, বিদুনি মাহরাম হারাম, মাহরাম ছাড়া যাওয়া হচ্ছে হারামের পর্যায়ে। ও আচ্ছা আচ্ছা। যা- জি, আপনারা একটু মেসেজে কোশ্চেন করবেন, মাইক অন করে না। আচ্ছা ঠিক আছে, টাইমটা আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, মেসেজে যদি কোনো ইয়ে থাকে তাহলে সেটা ইনশাল্লাহ আমি পরে ভয়েসে দিয়ে দেবো, হ্যাঁ, আচ্ছা ভয়েসে গ্রুপে জানালে হবে, হ্যাঁ, আমাদের 9টায় নামাজ তো আর 5 মিনিট আছে। আচ্ছা শেখ, ঠিক আছে। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। ওয়াইয়াকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।